إلا الله لا إله جل لا إله لا إله إلا الله محمد رسول الله সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। ইমানের দাওয়াত ছাড়া মানুষকে হিদায়াত করতে পারবেন না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর ধরে এই বাংলাদেশের মুসলমানদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানগুলি ইমানের দাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তারা 3000 লোক করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের দাওয়াত ছাড়া মানুষকে ভালো করতে পারবেন না। জুলুম করে, নির্যাতন করে মানুষকে নিজের দল ভুক্ত করা যায় না। মানুষকে নরম করে দাওয়াত দিলেই কর্মী বানানো যায়। আর আসতে কম ঠিক আপনারা এটা কি ভারতের কাছাকাছি মনে হয়? এই দেশ কি ভারত? আপনারা যেভাবে কথাবার্তা বলছেন এই কথাবার্তাতে কি আল্লাহ খুশি হবে? এত হাজার মানুষ যদি আল্লাহ পাকের কি কথা সুবহানাল্লাহ জোরে বলতে, আমি ওঠার পর থেকেই আপনাদের মনটা খুবই মরা এবং তাফসীর শুনছেন মৃত্যু মানুষের মতো শোনেন, মরার মতো তাফসীর শুনবেন না। কোরআন এসেছে জীবন্ত মানুষের কাছে। কোরআন কবরস্থানে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিল শোনাচ্ছি জীবন্ত মানুষের কাছে। একটু ঠিকঠাক ঘন্টা যদি না দেন সেই মাহফিল 100% বরকত হয় না। বক্তার ইখলাস লাগবে, শ্রোতার ইখলাস লাগবে, উভয় ইখলাস আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। ভারতের তাফসীর মাহফিল করতে গিয়েছি, কোন সুবহানাল্লাহ বলে না, চুপ করে বসে থাকে। ওয়াজ আমার উঠলই না, মাহফিল শুধু করলাম, ওনারা বললো দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো তৃপ্তি লাগলো না। কারণ চুপ থেকে বসে থাকলে শুধু ওয়াজ হয় না, শ্রোতাদের মতো থেকে উৎসাহ দিতে হয়। আর আসতে কম ঠিক, যতখান থেকে চিল্লাবে এখানে তত স্পিড দিতে হবে। আল্লাহু আকবার। যত চিল্লাবে, যত শ্রোতা রাখবে, এখান থেকে তত স্পিড দিতে হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। ইমানের দাওয়াত, আমরা এখানে এসেছি ইমানের দাওয়াত দিতে, মানুষকে আল্লাহকে বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দল বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দ্বীন বুঝাতে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য কোন তাফসীর মাহফিলে যায় না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা আমাদের ডানে বামে বসা ছিল, পুলিশ কথা ছিল। যে সমস্ত বক্তাদের মাহফিলে গন্ডগোল হচ্ছেন, মারামারি হচ্ছেন, বক্তাদেরও কিছু দোষ আছে। দেখা যাচ্ছে যিনি বিএনপি করে, আওয়ামী লীগ করে, এখানে যদি আমি ওদের নামে বলি মাথা সৃষ্টি হবে। আপনি কেন বলতে চান সেই কথা বলে? ঠিক কিনা বলে? কেন বলতে চান? আমার এই সত্য যেমন তাফসীর মাহফিল করলাম, গোপালগঞ্জে করলাম, হাসিনার বাড়িতে করলাম, আওয়ামী লীগের গোষ্ঠী শ্রদ্ধা আমার তাফসীর শুনে আমার টুপি চাইছেন, তারা আল্লাহু আকবার বলে। কই মারামারি তো হইল না। মারামারি বক্তাদের ইমামদের কোরআন আগে বুঝতে হবে। আপনাদের যে জাতিকে বুঝাতে আসছে, আপনি সরাসরি নাম নিয়ে আলোচনা করবেন না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাউকে আপনার কর্মী বানাতে হলে আপনি সেই দলের নেতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসাতে কথা বলেন, তাহলে আল্লাহ পাক আপনার সেই দলের কর্মীরা আপনার দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাহফিল থেকে কোন দলের আলোচনা হবে না, আমরা একটা দলের আলোচনা করব, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? এই দলের স্রষ্টাকে আল্লাহ পাক বলছেন, আমি ইসলাম আমি বানিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবীরা
ইমানের দাওয়াত দিয়েছেন, কারণ ইমান যদি গ্রহণ করেন, মান কানা আখিরি কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি জীবনে শেষ কালেমা লা ইলাহা পড়ে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করব? সমস্ত নবীরা কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আর কালেমার দাওয়াতটা কাকে দিবেন, ইমানের দাওয়াতটা কাকে দিবেন, সেই পদ্ধতিটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। ইমানের দাওয়াতটা কাকে দিবেন? সমাজে অসংখ্য লোক থাকবে, অসংখ্য লোক থাকবে। ভালো মানুষগুলিকে 5 ওয়াক্ত নামাজের সময় কালেমার দাওয়াত দিচ্ছে তাবলীগের ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজীদেরকে দাওয়াতি কাজ করতেছেন। বাইরে গিয়ে 2-1 মুসলমানদেরকে আহ্বান করছি, অথচ কালেমার দাওয়াত আল্লাহ পাক এইভাবে দিচ্ছেন। সমাজে অসংখ্য মানুষের মুসলিম নামে যখন ওহী নাযিল হয়ে গেল, ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ পাক মুসাকে ওহী করলেন, ইজহাদ ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোকে ওহী করছি এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের রাজপ্রাসাদে নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোন গরীব লোকের কাছে প্রথমে, কোন ব্যবসায়ীর কাছে কালেমার দাওয়াতের হুকুমটা পেশ করলেন না। আল্লাহ পাক হুকুম পেশ করলেন ফিরআউনের পার্লামেন্টে। কারণটা কি? কারণ পার্লামেন্টে যদি কোরআনের আইনটা জারি হয়ে যায়, পার্লামেন্টে যদি কালেমা আইন জারি হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য ইমানের দাওয়াত প্রথম দোয়ালিন যিনি রাষ্ট্রপ্রধান। কারণ ইমানদার যদি রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়, তাফসীর মাহফিল বাধা দিবে না, অনুমতি লাগবে না। রাষ্ট্রপ্রধান যদি কোরআনের ইমানদার হয়ে যায়, তাফসীর কারো জেলখানায় থাকবে না। রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়ে যায়, দলের লোকেরা চাঁদাবাজি করলে বহিষ্কার করে দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক হুকুম করলেন, ইজহাদ ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত নিয়ে যাও পার্লামেন্টে, ফিরআউনের কাছে চলে যাও। কারণ ফিরআউন পাগল হয়ে গেছে। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে। তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। তাগুত ছাড়া ফিরআউন, রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে, কোন ঘরের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে, সেই ঘরে নামাজ তো হবেই না, আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ 16টা বছর একটা মরা মানুষের ছবি টাকার মধ্যে ছাপানো ছিল, সেই ছবি পকেটে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু ছবির পক্ষে ছিলাম না, কিন্তু উনি ক্ষমতা দিয়া পুলিশ দিয়া রাত দিয়া 16টা বছর পর বাপের নামে ছবি কাগজে ছাপাই দিলেন, টাকার মধ্যে ছাপাই দিলেন। টাকা বান্ডিল পকেটে ছিল, ব্যাগের মধ্যে ছিল, বাইরেও ছিল। নামাজ আদায় করেছি, কারণ নিজেরাই আল্লাহর আইন শুধু অমান্য করেনি, ক্ষমতায় আসা গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। আল্লাহ পাক মুসাকে এই জন্য বলছেন, ইজহাদ ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত
ইমানের দাঁত প্রথম ফেরাউনের কাছে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে আসলেন, ফেরাউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, জাহাপানা মুসা কিন্তু আসতেছে, শুনেন আসতে পারবেন না। ফেরাউন আগে থেকে মুসা টার্গেট করত। ফেরাউন জানতো আমার পথের বাধা হলো মুসা, আমার ক্ষমতাকে নন্দ ভন্ড